কি লিখেছে ফেদা এগুনা গুদমারানি ছোড়ারা এমন জড়াবড়ি করে লেখে বুঝাও যায় না। লেওড়া। 4 জন হাট্টা কাট্টা যুবক 70 বছরকার এক বিধবা মহিলাকে ধর্ষণ করলো। 2 জন যুবককে বড়বাজার থানার ডিএসপি বিক্রম সিং রাঠোর গ্রেপ্তার করলো। আর 2 জন ব্যক্তিকে ইতিমধ্যে খোঁজাখুঁজি চলছে, তাদেরকে পাওয়া মাত্রই তাদের মেয়েরা গাঁড় ভেঙে দেবার অনুমতি দেওয়া হয়েছে। নাকি কি লিখেছে ফেদাইটা? ও বাবা টুকি বাবার সাথে আর কি গুদমারানির বেটা, এখনই জুতো খুলে ফিতি করে মারবো দেখবি। 7 সকালে কি গাঁড় মারতে এলি এখানে আবার? আমি কি বাড়া তোমার কাছে গার মারতে আসি নাকি? বাবার সাথে ছেলের এমনি অন্য কোনো কথা থাকতে পারে না? আর হবে বুকাচুদা, এমনি অন্য কোনো কি কথা থাকবে তোর? ওই 200 টাকাটা নিতে এলাম, পাঁচুদের লাল কুকুরটাকে বিষ খাওয়াবো বলে। আরে বুকাচুদা, তোর নিজের বাবাকে ঢপ মারতে তোর বিবেক আটকায় না? বিবেক থাকলে তো আটকাবে। কি কি বললি লাউড়া চুদা? যা বলেছি তুমি ঠিকই শুনেছো। এখন 200 টাকাটা দাও, আমি বাড়ি থেকে যাই। আর যদি 200 টাকাটা না দিই? তাইলে ওই তো পাঁচুদের ওই লাল কুকুরটার জন্য আমাকে সকালে বাড়ি আসতে হবে। এ বুকাচুদা, তুই কি মনে করেছিস আমি কি কিছু বুঝি না নাকি? ওবে বুকাচুদা, তোর মতো যখন আমার বয়স ছিল, তোর মতো বয়সে আমিও 8টা 10টা মেয়েকে নিয়ে লাট্টুর মতো পাক মেরেছিবে বুকাচুদা। আমি তো তোমার মতো চরিত্রহীন নয় যে 8টা 10টা মেয়েকে নিয়ে পাক মারবো। আমি ভালো ছেলে, আমি ওইসব কিছুই করি না। আমি খাই দাই ঘুরে বেড়াই। হবে আবার ঢপ দিচ্ছিস? এত ঢপ শিখাইছি কেবে তোকে? কেউ শিখায়নি। এখন 200 টাকা দিবে তো দাও, আর না দিবে তো আমি চললাম। আর আমার ফিরতে দেরি হলে তখন কিন্তু কিছু বলো না। এ খান কি ছেলে কি খান কি ছেলে বুঝা বড় মুশকিল। এ খান কি ছেলে চড়ে পেকে গেছে রে, একে আর সোজা পথে আনা যাবে না। বলেন কি? ও কই গো গিন্নি? আমার রাস্তার ধারে পেতেছি দোকান। লেওড়া, আজকে উস্তাদ আসতে এত দেরি করছে কেন বাড়া? কিছু তো বুঝতে পারছি না লেওড়া। রাস্তার ধারে উস্তাদ বাড়া যে কোনো শাসক, আমি একটু গান শুনি ভালো করে। আমার মানে না বন্ধুর প্রাণ। কি হলো উস্তাদ, তুমি আজকে এত রেগে আছো? তুমি ওই গানের কচুটাকে লাত মেরে ফেলে দিলা উস্তাদ। আজকের পর থেকে লেওড়া কোনোদিন আর এই ক্লাবে গান বাজাবি না, ঠিক আছে? যতদিন ওই বৌদির স্বামীকে আমরা না হাত করতে পারছি ততদিন কোনো গান চলবে না বেবু কাচ্চুদা। বৌদির স্বামীকে কি করে হাত করবো উস্তাদ, সেই বিষয়ে চিন্তা ভাবনা করতে হবে আমাদেরকে। তাহলে উস্তাদ সেই বিষয়ে ভাবলেই তো হয়, গানের কচু মুটে এইভাবে লাত মেরে ফেলে দেবার কি দরকার আছে উস্তাদ? মাথা নষ্ট। তুই বল কোন পুরুষ মানুষের মাথা খারাপ হবে না বল? বৌদিকে আমি আদেক করে ছেড়ে দিয়ে চলে এসেছি, মাল পড়বে পড়বে অবস্থায় হইলো, সেই সময় সুরের বাচ্চারা আমাদেরকে খেদা করলো। সে তো দেখলাম উস্তাদ, কিন্তু কি করব সেটাই তো ভাবছি। শুনবার একটা কথা, বস এখানে। হ্যাঁ উস্তাদ বলো, কি বলবে বলো। আমি নাকি শুনেছি বৌদির স্বামীটা মদ ফদ খায়, ও শালা তো মাতাল। ওকে একদিন ধরে লিয়ে আয় না আমাদের ক্লাব ঘরে মদ খাবার নাম করে। কি বলছিস বে, পারবি না? কি জি বলো উস্তাদ তুমি, যতদিন তোমার এই ফটিক বন্ধু জিন্ত থাকবে ততদিন তোমার সব উপকার করবো আমি। ও আর স্বামীকে আমি ঠিক এইখানে লিয়ে আনবো মদ খাবার নাম করে। তাহলে আমরা শুন, আজকে সন্ধ্যেবেলায় তুই মদ আনতে যাবি, আর ওখানে যদি মদের ভাটিতে যদি ওর স্বামী বসে থাকে, ঠিক আছে, আমাদের লেগে 2 বোতল ইংলিশ মাল নিবি, আর ইংলিশ মদ খাবার নাম করে ওকে ক্লাব ঘরে ডেকে আনবি, ঠিক আছে? আর যদি আমার জন্য যদি জিজ্ঞেস করে বলবি না ও থাকে না, আমি একাই খাবো, তুমি আমার সাথে এসো, দুজনে ভাগামাটি করে খাবো, এইভাবে বলে ও শালাকে এখানে লিয়ে আইতো। তাহলে উস্তাদ তুমি থাকবে না, বৌদির স্বামী আর আমি দুজনে মদটা খাবো নাকি? ওবে বোকাচোদা শোন ভালো করে। হ্যাঁ উস্তাদ বলো। বৌদির স্বামীকে তুই এখানে ডেকে নিয়ে আসবি, ঠিক আছে? দুজনে একটা মদ খেয়ে নিবি, তোদের যখন নেশা হয়ে যাবে তখন আমি ঢুকবো, ঠিক আছে? আর আমি ঢোকার পর সে আমি যা ইচ্ছা তাই তখন বলবো, বুঝলি তো? তুই চুপচাপ শুনবি, তুই হ্যাঁ দিবি, আর বলবি মদ আমার লাই, মদ হচ্ছে উস্তাদের, তাই বলবি তো, বুঝলি তো? উস্তাদ তুমি যে কি করতে চাইছো কিছু বুঝছি না আমি। অত বুঝে তোর কোনো কাজ নাই, তোকে যেটা বুঝিয়ে দিয়েছি সেটা কর, ঠিক আছে? তুই এখন মদের ভাটি চলে যা, 2 বোতল মদ লেগে, আর ওইদিকে বৌদির স্বামীকে ডেকে নিয়ে চলে আসবি, ঠিক আছে? তোরা এসে মদ খাবি, আমি কিছুক্ষণ পরে আসবো, বুঝলি? ওকে তাই হবে উস্তাদ। তাহলে যা মাল লেগা। টাকা টাকা দাও উস্তাদ। আমার নাম কর গাবে বোকাচুদা, কোনো টাকা লাগবে না, পরশুদিনকে সব বিল মিটিয়ে দিয়েছি, যা। আর কোনো পয়সা পাবে না, এই যেটা আনতে গেছি সেটাই বাকি হবে। তাই নাকি উস্তাদ? এত টাকা পেছো কোথা? বাবার পকেট থেকে বাই করে আনছি, আবার কোথা থেকে আনবো? ও তাই নাকি? যাবে তাড়াতাড়ি যা, সন্ধ্যা লাগতে চলো, রাত হয়ে গেলে বাবা আবার চিল্লাবে। কালকে রাতে যেমন তেমন করে বুঝিয়েছি মোরা, আর বুঝানো যাবে না, যা তাড়াতাড়ি মালটা লেগে যা। যাচ্ছি উস্তাদ। শালা বৌদির ভাতা, তোর যে আমি কি করবো তুই বুঝতে পারবি আমি কি জিনিস। গান আয় বললে হয়ে যাবে নাকি? বোকাচোদারা মাতাল বানিয়ে ছেড়ে দিল, আর দোকান খোলবার বেলায় খুলছে না, বাড়ার হোল্ড আমার। তুমি কি মাল নেবা? কি মাল? আমি একটা শীষ দিলবো রে কাদা, আবার কি লুবো?
ম্যাকডল রাম, আইবি বুলু, হসকস, ভটকা, এত নামি দামি মাল থাকতে তুমি বাংলা মাল খাওয়া সব থেকে? তুই অত কই ফেললিছিস কেন বে? আমি কি খাবো না খাবো বোকাচোদা? অন্যায় হয়ে গেছে কাকা, আর কোনোদিনও বলবো না। তোমার যা ভালো লাগবে তাই খাও। ও বে তুই বলবি কেন বে? ও এরকম করছো কেন কাকা? বললাম তো ভুল হয়ে গেছে। জিরি বিরিদি ঝগড়া করছো কেন আমার সাথে তুমি? শালা আমি কি খাবো না খাবো সেটা আমি বুঝবো, উনি আমাকে এসে কই ফেললিছে কি লিবা? বলছি এই দোকানটা কখন খুলবে? একটা বাংলা মাল নিতাম আমি, এই ইংলিশ মালের সাথে পাইল করে খেতাম। কি হলো তোমাদেরকে জিজ্ঞেস করছি গো, কখন খুলবে দোকানটা? দোকানটা আজকে আর খুলবে না রে ভাইপু। তা তুই এই দামি মাল পেলি কোথারে? ব্ল্যাকে কিনলাম কাকা 1365 টাকা দিয়ে। তুই কি ভাইপু একাই খাবি নাকি না আর কেউ আছে তোর সাথে? এই একটা মাল আমি একাই খেয়ে নেবো কাকা, আবার কাকে নেবো সাথে? তাই একটা বাংলা নিতে এলাম, তো বাংলা তো দোকান বন্ধ। বলছি ভাইপো আজকে দিনটা আমার একটু উপকার কর না, আজকে দোকান বন্ধ, আমাকে 2 প্যাক দিবি, দে না ভাইপো একটু। বাড়া রে, মেঘনা চাইতেই জল। কি ভাবছিস ভাইপো, দিবি না? কি জি বলো কাকা, তুমি কোনোদিন আমার কাছে মাল খেতে চাওনি, আর আজকে বড় মুখ করে চাইলে তুমি এক প্যাক মাল খাবে। যদি আমি তোমাকে মাল না দিই তাহলে তো আমি অমানুষের মতো পরিচয় দেবো তোমার কাছে। তা চলো কাকা, তোমাকে এই গোটা মালটাই খাওয়াবো, আমার সাথে চলো। কোথা যাবো রে? আমাদের একটা ভাঙা ক্লাব আছে, ওই ক্লাবে বসে খাবো, ওখানে জলের বোতল ফোতল সবই আছে, চলো ওই চলো। কোনো অসুবিধা হবে না তো? তুই একাই থাকবি তো নাকি? তা একা থাকবো না, তারপর ডুগলা কোথা পাবো কাকা? তুমি আর আমি খাবো, চলো। চো তাহলে। গুদমারানির ভাই বুড়ি চুদা, পারেও লোকেরা তো গাঁড় মেরে পটিয়ে পাটিয়ে খেতে শালা। বুকা চুদা পরের খেয়েই তো বেঁচে আছে শালা। ভাইবো, ভাইবো, হ্যাঁ বলো কাকা। তুই যে আমাকে ভালোবেসে মাল খাওয়াবি আমি কখনো ভাবতে পারিনি রে ভাইবো। আমি এরকমই ছেলে কাকা, যে কাকাকে ভালোবাসবো তার জন্য জান দিয়ে দেবো। তাই নাকি ভাইবো? কি হলো কাকা, মাথা ঘুরছে নাকি? ও না রে ভাইবো, নেশাটা একটু চড়ে গেছে মনে হচ্ছে। উস্তাদ বড়া আসতে তো দেরি করছে কেন বড়া? ভাইবো কিছু বলছিস নাকি রে? না না কাকা, আর একটা মাল আনবো নাকি তাই ভাবছি। ধর বাড়া, এই মালটাই খেতে গাঁড় ফেটে গেছে, আর একটা মাল আনবে। কালকে খাওয়াবি একটু রিয়াজি খাসির মাংস দিয়ে কালকে খাওয়াবি। রিয়াজি খাসি তোর গাঁড়ে ভরে দিচ্ছি, দাঁড়া খাটি উস্তাদকে আসতে দে। ভাইবো, ভাইবো, হ্যাঁ বলো। বলছি আমাদের বাড়ি একদিন যাস, তোর কাকিরকে মুরগির মাংস আনা করাবো, দিয়ে একটু বাংলা মাল দুই জনাই খাবো। এসো উস্তাদ, এসো এসো। কে লেওড়া? আরে বড়া লেওড়া বলো না কাকা, আমার উস্তাদ আমার গুরুজি। কিসের গুরু রে মারা? তোদের গরুকে বল আমাদের সাথে মদ খেতে পড়া। ভাই গুদমারানির ভাই ফুটো, এসব আজে বাজে মাতালকে আমাদের ক্লাবে ভরা সাহস কে দিল বে তোকে? কে রে মারা তুই? আমাদেরকে আজে বাজে বদল বলছিস? বোকাচ্ছি না, মেরে গাড় ভেঙে দেবো, দেখবে এখনই। বাবারি উড়ে বাবারি, চোখ কানা করে দিলি রে ভাইবো, ভাইবো চোখ কানা হয়ে গেলে রে বাবরি বাবরি। সালা গুদমারানির ভাই বুকাচোদা, তো সাহস কে দিল বে আমাদের ক্লাবে এসে মদ খাওয়া? ও বাবারি, ভাইবো কোথায় এলি রে? মেরে দেবে তো মনে হচ্ছে বাবারি।